আজকে জুলাই মাসের 4 তারিখ। তো চলো আজকের দিনটা শুরু করে দিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সারা দিনটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটুখানি ইচ্ছে করলো স্কিন কেয়ার করতে, কারণ অনেকটা দিন স্কিন কেয়ার করা হয়নি, এর জন্য। তারপরে ভাবলাম যে আগের দিন যে একটুখানি দই, তারপরে একটু মধু, তারপরে বেসন, এগুলো দিয়ে যে মেখে রেখেছিলাম, মানে আর কি রেখে দিয়েছিলাম স্টোরেজ করে ফ্রিজে, অনেকটাই রেখে দিয়েছিলাম যাতে প্রতিদিন বার করে দিতে পারি। আর গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা বেশ ঠান্ডা ঠান্ডা কিছু মুখে লাগাতে এত আরাম লাগে যে কি বলবো। তারপরে আমি ওইটাকে লাগিয়ে নিলাম, কিছুক্ষণ 5 মিনিট মতন একটুখানি বসেছিলাম, বসে তারপরে ওই ক্লিন মানে মুখটাকে পুরো ধুয়ে নিলাম। তো এখন আমি পড়তে বসবো। তো চলো এবার পড়া যাক, নাহলে বেলা হয়ে গেলে ঠিক পড়া যায় না। আর এমনি তো হাতের কাজ রয়েছে, সেটাও করতে হবে। এর জন্য যতটা সময় পারি একটুখানি পড়ে নিই, তারপর হাতের কাজগুলো করে নিই, কারণ দুটোই আমার কাছে ইম্পর্টেন্ট, যেরকম পড়াটা সেরকম কাজটা। কারণ কাজ না করলে তো পড়ার টাকাটা তুলতে পারবো না, এর জন্য। আবার বোঝোরও খরচা রয়েছে, তো বোঝোর খরচটা আর আমার পড়াশোনার খরচটা তো আমিই চালাই, এর জন্য হাতের একটা কাজ করি। না হলে বাবা মার কাছে চাইতেও খারাপ লাগে, কারণ জানোই তো বড় হয়েছি এখন ওরকমভাবে যেতে খারাপই লাগে। ছোটোবেলায় যেতাম, খরচ করতাম, কিন্তু এখন সেটা বুঝি যে কতটা কষ্ট হয়। তো আমি এখানে সারাদিন কাজ করেছি, ঠাকুরের সাজ করতে করতে বিকেল হয়ে গেছে। এখানে সিরিয়াল দেখছিলাম, সিরিয়াল দেখতে দেখতে হাতের কাজগুলোও করে ফেলছি। তখন প্রায় 7:30 মতন বাজে। আজকে অনেক বেলা করে স্নান করেছি আমি, মানে অনেক দেরি করে। আর স্নান করার পরেও আবার কাজগুলো করেছি। তো এখানে এই কাজগুলো এগুলো এরকমভাবে হবে, আর ওপরে মানে সাইডেও আর কি অনেক কিছু দিতে হবে। তো এখনও ফুল ফিনিশ হয়নি, এর জন্য। তো এখানে সিরিয়াল দেখতে দেখতে করছি, মাও আমার পাশে কাজগুলো করছে। তারপরে দেখলাম অনেকগুলো বাসন জমে গেছে, আমিও একটুখানি ভাত খেয়ে নিলাম, কারণ খিদে পেয়ে গেছিলো, আর আমি একটুখানি তাড়াতাড়ি ভাত খাই, এর জন্য। তো আমি ভাত খেয়ে এখানে দেখলাম কিছু বাসন জমে রয়েছে, ভাবলাম একটুখানি মেজেই নিই। রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিলাম, মুছে ফেললাম রান্নাঘরটা। তো আমার এখানে মানে মুছতে মুছতে মাও দেখলাম যে মা বলছিল যে ভাত আছে কি না। তো আমি বললাম যা আছে হয়তো হয়ে যাবে সবার, এবার তুমি দেখে নাও, নাহলে আমি তো বুঝতে পারছি না। এবার মা ভাত দেখে নিল, এবার মা মার মতন বসাবে। আর এখানে ভাই বিকেলবেলা ম্যাগি করেছিল ওর জন্য, তো এর জন্য অনেকগুলো বাসন জমে গেছিলো, সেগুলো আমি মেজে ফেললাম, নাহলে মার ওপর প্রেশার পড়ে যায়, এর জন্য। এমনিতে আমাকে কিছু করতে লাগে না, মাই সব করে। আমি খুব কমই কাজ করি বাড়িতে, পড়াশোনাটা করি আর হাতের কাজ যেটা আছে তো সেটা করি। আর এখানে আমি রাতে চুলটা বেঁধে নেব। তো আমার হাতের কাজ করা হয়ে গেছে, আমার এখানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি চুলটা বেঁধে এবার আমি শুয়ে পড়ব, কারণ অনেক রাত হয়ে গেছে। ভেবেছিলাম যে পড়তে বসবো, কিন্তু কি বলো তো, সারাদিন কাজ করে আর পড়তে থেকে ইচ্ছা করছিল না, মানে ইচ্ছা ঠিক না, ব্যাপারটা আমার মানে শরীর আর মানে ভালো লাগছিল না যে আবার পড়তে বসি, কারণ সারাটা দিন কাজ করার পর না আর শরীরটা চলতে চায় না, এর জন্যই আমি আর পড়িনি, আর রাতে আর পড়তে বসিনি। আর সারাদিন কাজ করার পর না আর সারা রাত আর পড়তে ইচ্ছা করে না। আগে আমি রাতে জেগেও পড়তাম, কিন্তু এখন সেটা হয় না। এবার কাজ করলে, এইসব কাজ করলে না ঠিক মানে অতটা করা যায় না। এখন আমি মানে রুটিন ঠিক করেছি আর কি, মানে প্রপারলি রুটিন ঠিক করিনি, মানে কোনো রকম একটা মানে আমার রুটিন তো চেঞ্জ হতে থাকে, কারণ কাজের ওপর ডিপেন্ড করে, এর জন্য। তো এখন ভাবছি ভোরবেলা উঠেই পড়বো, তারপরে একটুখানি কাজ টাজ করবো, কাজ টাজ করে আবার দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে তারপরে আবার বিকেলবেলা আবার মানে ঠাকুর পুজো দিয়ে তো আবার করবো, মানে পড়াশুনো করব। তো এই আর কি রুটিন ঠিক করেছে, এখন জানি না কি হবে। তো এখানে আমি সব ঠাকুরের সাজগুলো করেছি, এগুলো সব গুছিয়ে ফেললাম, নিচটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে রাতে আমার যেহেতু অনেক আগে খাওয়া হয়ে গেছে, এই জন্য আমি এবার রাতে একটু জল খেয়ে নিলাম। জল খুব তেষ্টা পাচ্ছিলো, কারণ এত গরমে না জল ছাড়া আর কিছুই ভালো লাগে না। তারপরে জল খেয়ে নিলাম। তো এই পর্যন্তই ভিডিওটা, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো বাই বাই, গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।